আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে শুরু করতে যাচ্ছি ইলিশ মাছের ঘাটা। ইলিশ মাছের ঘাটা আসলে সবাই তো কম বেশি খেয়েছেন, তারপর আজকে এটার রেসিপি আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে ইলিশ মাছের ঘাটাটা পারফেক্টলি তৈরি করতে হয়। দেখতে থাকেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো, মোটামুটি 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 250 গ্রামের চেয়ে একটু বেশি হবে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, ভেঙে দিচ্ছি, 2 টুকরা করে দিচ্ছি যাতে ঝালটা বেরোতে পারে। মোটামুটি 10-12 পিস কাঁচামরিচ ভেঙে দিলাম। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ বাটা, হলুদ গুঁড়া, এখন দিলাম মরিচ গুঁড়া পরিমাণ মতো, যতটুকু দরকার। একটা তরকারি এই পরিমাণ তরকারি রান্না করার জন্য যতটুকু হলুদ মরিচের গুঁড়া, লবণ, মরিচ, পেঁয়াজ যতটুকু দরকার আর কি। আমাদের তো আসলে ভাবে মাপ করে রান্না করা হয় না, যে মাপ করে রান্না করে বলবো। স্বাভাবিকভাবে আপনি দেখে বুঝতেছেন তো কতটুকু দিচ্ছে, এভাবে দেখে বুঝে নিবেন। হলুদ গুঁড়াটা একটু কম দিবেন, মরিচ গুঁড়াটা একটু বেশি দিবেন। হলুদ গুঁড়াটা আসলে সব তরকারিতে কমই লাগে, বেশি দিতে হয় না, কম দিতে হয়। মরিচের চেয়ে হলুদ গুঁড়াটা একটু কমই দেয়। 1 চামচ হলুদ গুঁড়া দিলেন, 2 চামচ মরিচের গুঁড়া দিলেন। এই তো এইভাবেই এখন জাল হতে থাকবে। জাল হচ্ছে, মোটামুটি জাল হওয়ার পর মোটামুটি তেল ছাড়বে যখন, ওই মুহূর্তে আমরা আবার বাকি কাজগুলো করব। তবে মরিচটা এমন ভাবে দিবেন যতটুকু আপনি যেমন ঝাল খান। আপনি চাইলে 1 চামচ হলুদ 1 চামচ মরিচও দিতে পারেন, কারণ মরিচ কম দিলে আপনার ঝাল একটু কম হবে, মরিচ বেশি দিলে ঝালটাও একটু বেশি হবে। তাই মরিচ আর হলুদের তফাৎটা ডিফারেন্স না, মানে আপনি যতটুকু খাবেন, যেভাবে খাবেন, যতটুকু দরকার আপনার খাওয়া ততটুকুই দিবেন ইচ্ছে মতো। রান্নাটা হয়েছে নিজের ইচ্ছা মতো। এই যে দেখেন তেল বের হয়ে গেছে, তরকারি দেখছেন তেল ছেড়ে দিছে। তেল ছেড়ে দিছে বলতে তেলটা ভেসে উঠছে উপরে, তরকারি মোটামুটি হয়ে গেছে। এখন আমরা মাছ দিয়ে দিব। এই যে আমরা ইলিশ মাছ বাজার থেকে মোটামুটি বেশি বড় না, ঝাটকা ইলিশের মতোই, আপনার 4-5 কেজি এরকম ইলিশ নিয়ে নিয়েছি। দেখেন ইলিশগুলোকে রান্না করে নেবো। ইলিশগুলো দেখেন নরম দেখা যাচ্ছে, এই যে চাপ দিলে নরম দেখা যাচ্ছে। নরম ইলিশ ছাড়া আপনি ভালো ইলিশ মাছ দিয়ে কিন্তু এই ঘাটা তরকারিটা তৈরি করতে পারবেন না। তার কারণ হলো ঘাটা তরকারি তৈরি করতে হইলে আপনার নরম ইলিশ দরকার, কারণ নরম ইলিশটা আপনার রান্না করার সাথে সাথে আরো নরম হয়ে যায়। আমার একটু ঠান্ডা লাগছে, তাই আসলে কাশি আসতেছে। আপনারা কেউ কিছু মনে করেন না, আসলে এটা তো আমি একটা কাজের মতো করেই নিয়েছি। এখন প্রত্যেকটা, যেমন যা রান্না করি আমি, বাসায় যা করি, কাজ করি, মোটামুটি বাসায় বাইরে যেটাই করি, যেখানে একটু ভিডিও দেওয়ার মতো মনে করি আমি ওই ভাবে করি, ভিডিওগুলো তৈরি করি। আমি চাই আমি যা দেখি, আমি যা করি, এগুলো আপনারাও আমার সাথে শেয়ার করেন, বা আপনাদের সাথে আমি শেয়ার করি, আপনারা এগুলো উপভোগ করতে পারেন, ভালো খারাপ সবকিছুই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আমার ফেসবুকে মনিটাইজেশন পেয়ে গেছি। এখন শুধু আমার একটু ভালো, বেশি ফলোয়ার, বেশি লাইক, কমেন্টস এবং বেশি থেকে বেশি ভিউ দরকার। আপনারা সবাই আমার একটু হেল্প করবেন। আসলে একের বোঝা 10-এর লাঠি। আসলে সকলে মিলে যদি আমাকে একটু হেল্প করেন, আমার ভিউয়াররা, আমার সাবস্ক্রাইবাররা, আমার বন্ধু বান্ধব যারা আছেন, যারা আমার এই ভিডিওগুলো দেখেন, যারা আমার এই চ্যানেলটাকে ভালোবাসেন, যারা আমার এই ভিডিওগুলোকে ভালোবাসেন, দেখতে ভালো মনে করেন, পছন্দ করেন, তাদেরকে বলছি সবাই আমাকে একটু সাহায্য করেন, সবাই আমাকে একটু হেল্প করেন, যাতে আমি আরো আগায় যেতে পারি। এখন এই মুহূর্তে আমরা একটু ঝোল দিয়ে তরকারিটাকে ঢেকে দিলাম, কারণ ঢেকে না দিলে এটা সিদ্ধ হবে না। আর সিদ্ধ না হলে মাছটা গলেও যাবে না, নরম হবে না। আর
টাটকা ভালো মাছ দিয়ে রান্না করলে কিন্তু মাছটা গলবে না, নরম মাছ নিলেই গলবে। আর এই ঘাটা তরকারিতে শক্ত বা টাটকা মাছ দিয়ে রান্না করলে স্বাদ একরকম, আর একটু নরম মাছ যেগুলো নরম হয়ে গেছে এই মাছগুলো দিয়ে রান্না করলে এটা স্বাদ আরেক রকম। আসলে স্বাদের ভিন্নতা মাছের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু নরম মাছ নেওয়ার জন্য। নরম মাছটা বাজারে দামও কম, এর জন্য নরম মাছটাই নেওয়ার চেষ্টা করবেন। যারা ঘাটা খাবে না, যারা স্বাভাবিকভাবে অন্যান্য তরকারি খাবেন ইলিশ মাছের, তাদের জন্য শক্ত মাছই ঠিক আছে, টাটকা ভালো মাছ ঠিক আছে। তো ভিউয়ার্স, দেখতে থাকেন বাকি অংশ, আমার সাথেই থাকেন। আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সাথে থাকেন, শেষ পর্যন্ত দেখতে থাকেন আমরা কিভাবে এই ঘাটা তরকারিটা তৈরি করি। আশা করি প্রত্যেকটা ভিডিও আমি আপনাদেরকে সাথে শেয়ার করবো। আমরা প্রত্যেক বেলায় কি খাই কি করি মোটামুটি সবই শেয়ার করার চেষ্টা করি। আসলে সব সময় তার ভালো কিছু খাওয়া হয় না, ভালো কিছু করা হয় না। যখন একটু ভালো কিছু করি তখনই আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদের এই জিনিসগুলো তৈরি করে খেতে সহজ হয়। অনেকেই আসলে অনেক কিছু রান্না করতে পারে না, তৈরি করতে পারে না। সেই বিষয়গুলো আমি যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করি, চেষ্টা করি যাতে আপনারাও এই জিনিসগুলো করতে পারেন, আমার মতো খাইতে পারেন, তৈরি করতে পারেন। এই আসলে চেষ্টা করি সবার সাথে মিলেমিশে থাকার জন্য। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই, যাতে আমার চ্যানেলটা আরো গ্রো হয়। আমি যাতে এই চ্যানেলের সাথে সবসময় থাকতে পারি, এই চ্যানেলটা সবসময় আমি এরকম রাখতে পারি, সবসময় আপনাদেরকে বিনোদন বা ভালো ভালো কিছু উপহার দিতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। দেখতে থাকেন শেষ পর্যন্ত। মাছটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এরকম ভেঙে দিবেন, খুচুন দিয়ে চামিচ দিয়ে। একটু ভেঙে ভেঙে না দিলে এটা মিশবে না, তরকারিটা আসলে এই মাছটা মিলে মিশে যাবে, তরকারি আর মাছ একসাথে মিলে যাবে, ঘন হয়ে যাবে, শুকনা শুকনা হয়ে যাবে, তখন আপনারা খেয়ে মজা পাবেন। এর জন্য এটা একটু পরপরই উঠে ঘুরে নাড়ায় চাড়ায় দিতে হবে, মাছগুলো ভেঙে দিতে হবে, ভেঙে ভেঙে তরকারির সাথে মিলিয়ে দিতে হবে। এটাই, অত ক্রিটিক্যাল কিছু না, একদম সহজ বিষয়। আর আমি তো অবশ্যই আপনাদেরকে একটু বেশি সহজভাবে দেখানোর চেষ্টা করি, যাতে আপনাদের কাছে সহজ হয়। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি বেশি থেকে বেশি খাবার আইটেম তৈরি করার চেষ্টা করি। সবাই দেখতে থাকেন, পরিপূর্ণ ভিডিওটা ভালো লাগবে। মোটামুটি আমাদের তরকারি মানে মাঝামাঝি অবস্থানে চলে আসছে, তরকারি হয়ে গেছে প্রায়। এখন আমরা এখানে আরো কিছু অ্যাড করব, সেটা হলো আমি লেবু পাতা ইউজ করতেছি, কারণ লেবু পাতাটাই ঘাটার জন্য বেস্ট। অনেকে আছে করলা পাতা ইউজ করে, আমি খেয়েছি, আমার মা একবার আমার করলা পাতা দিয়ে ঘাটা রান্না করে খাওয়া হয়েছিল, লেবু পাতা ছিল না। তারপরে আরেকটা পাতা আছে যেটা আদর্শ এই ঘাটা খাওয়ার জন্য, সেটা হলো পিপুল পাতা। এক এক এলাকায় এক এক নামে ডাকে, হ্যাঁ, এক এক নামে এই পাতাটাকে চিনে। কিন্তু আমি যতটুকু জানি, ঢাকার সাইড বলেন আর এই গ্রাম্য সাইড মিরপুরের আশেপাশে, ঢাকার আশেপাশে যে গ্রামগুলো আছে, এখানে মোটামুটি পিপুল পাতা নামে ওই পাতাটাকে চিনে। পাতাটা কিছুটা পান পাতার মতো দেখতে, জঙ্গলে জঙ্গলে হয়ে থাকে, গ্রাম অঞ্চলের রাস্তার আশেপাশে জঙ্গলে হয়ে থাকে ওই পিপুল পাতাটা। এখানে পাওয়া যায় নাই, পিপুল পাতাটা পাই নাই বলে আমরা আজকে লেবু পাতা দিয়ে দিলাম। লেবু পাতাও স্বাদ কম না, ভালোই স্বাদ হয়, কিন্তু এই ঘাটা খাওয়ার জন্য পিপুল পাতাটা বেস্ট। পিপুল পাতা দিয়েই ঘাটা খাইতে খুব বেশি মজা, কিন্তু লেবু পাতা দিলে এটাও খারাপ লাগে না, খুবই ভালো লাগে। লেবু পাতার একটা লেমন লেমন একটা ফ্লেভারটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সুন্দর একটা ঘ্রাণ আসবে। আপনারা লেবু পাতা আসলে সব জায়গায় কম বেশি লেবু পাতা পাওয়া যায়, তাই লেবু পাতাটাই ইউজ করবেন। লেবু পাতাটাও মজা লাগে, খুব ভালো লাগে। দেখতে থাকেন, আমাদের ঘাটাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আরো কিছুক্ষণ জাল করলে এই ঝোলটুকু শুকিয়ে গেলে ঘাটাটা ভালো লাগবে। আমরা আরেকবারের জন্য দেখে দিব নাকি। ঘাটা তরকারি আরো একটা পদ্ধতিতে তৈরি করা যায়, সেটা হলো যে আমরা কাঁচা মাছগুলো এখানে দিয়ে দিছি, দিয়ে আমরা এখানে তৈরি করে নিচ্ছি ঘাটাটা। এখানেই মাছ সিদ্ধ হচ্ছে, এখানেই সবকিছু। হ্যাঁ, আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো আপনি মাছটাকে সিদ্ধ করবেন, মোটামুটি সিদ্ধ করে মাছ থেকে কাঁটাগুলো বেছে ফেলে দিয়ে
আপনি ওইটাও তৈরি করতে পারেন। ওইভাবেও ওই সেম প্রসেস, আপনি মাছটা এখানে যেভাবে দেওয়া হয়েছে তরকারিটা আপনি আরেকটু ভালো করে তৈরি করে আপনি মাছটা তখন সিদ্ধ মাছটা দিয়ে দিলেন, এরকম পাতা টাতা দিয়ে দিলেন, হয়ে যাবে। এভাবে আপনারা করতে পারেন। কিন্তু আমি যেভাবে করছি এভাবেই এটার অন্যরকম একটা স্বাদ। কাঁচা মাছটাকে আপনি যখন মশলার ভিতরে সিদ্ধ করবেন স্বয়ং সম্পূর্ণ হবে এই তরকারিটা। এবং আপনি যদি ইলিশ মাছ খাচ্ছেন, ইলিশ মাছের ঘাটা খাচ্ছেন কিন্তু কাটা পাচ্ছেন না, কাটা চাপাইতে পারতেছেন না, এটা আসলে একটা মিসিং বিষয়। ইলিশ মাছের কাটা চাপাই খাইতেও খুব ভালো লাগে, মাথা, হ্যাঁ, এই বিষয়গুলো খুবই ভালো লাগে। মাথা বলেন, মেরুদণ্ডের কাটা বলেন, মোটা কাটা, পেটের কাটা, এগুলো, তারপরে কানসা, ফুলকা, এগুলো খেতে ভালো লাগে। তাই এই বিষয়গুলো এগুলো না ফেলাটাই উত্তম। ওই সিদ্ধ করে করার চেয়ে এইভাবে রান্না করলে বেশি ভালো হয়। যেমন আমাদের ঘাটার তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, আমরা কিছুক্ষণের ভিতরে নামায় ফেলবো। নিচে লেগে যাচ্ছে, একটু জালটা কমাই দিতে হবে। কমপ্লিট, আমাদের ঘাটার তরকারি কমপ্লিট। আমরা এখন ঘাটার তরকারি নামায় ফেলবো। সবাই সাথে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও, ভালো ভালো কন্টেন্ট আমি আপনাদেরকে উপহার দিতে পারি। এর জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।